নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা, টুকিটাকি ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব 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 ভালো আছেন। চলুন, আজকে কোনো টিপস নয়, আজকে কোনো রান্নাবান্না নয়, আজকে একটুখানি ঘুরে আসি আপনাদের নিয়ে। ভাবলাম গরমটা পড়েছে ঠিকই, কিন্তু ঘুরতেও ইচ্ছা করছে, অনেক দিন যাইনি, তাই বেরিয়ে পড়লাম। গাড়িতে করে বেরিয়ে পড়েছি। বাঁ হাতে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা এককালে কিন্তু ভূত বাংলো ছিল। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকম মানে তালা লকড ছিল এবং এটা সেই ইংরেজদের আমলের ভূত বাংলো। তো সেখানে আর কি বিভিন্ন রাত্রেবেলায় আওয়াজ টাওয়াজ পাওয়া যেত, হ্যান ত্যান এইসব বলে। তো সেখানে আর কি দুপুরবেলার থেকে, তারপর থেকে আর দুপুরের পর থেকে আর কি একটু সন্ধে হলেই আর কেউ যেত না। আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই রাস্তাটা নিশ্চয়ই চিনতেই পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে আমরা যাই আমাদের বাড়ি। এর আগে তো আপনাদের দেখিয়েছি। তো এই স্কুলগুলো দেখুন পেরোচ্ছি, ঠিক আছে। তো এখন জানেন ওখানে কিছু, আর মাঝে শুনেছিলাম যে সকালবেলার দিকে খুলে দেওয়া হয় নিচের পোর্শনটা, ওপর পোর্শনটা বন্ধ থাকে, নিচের পোর্শনটা খুলে দেওয়া হয়, মিটিং ফিটিং হতো। তো এখন টোটালি বন্ধ করে দিয়েছে। তো ওখানে মাঝে মাঝে যেতে আসতে দেখি যে ওই সামনের মাঠটাতে ক্যারাটে ফ্যারাটে শেখানো হয় বাচ্চাদের। বেশ খুব সুন্দর লাগে জানেন। কত ইচ্ছা ছিল জানেন যে বাচ্চাটাকে একটুখানি ক্যারাটেতে দিই। ব্যাটা খুব পিল্লু, একটু ব্যাটা বলে না একবারও যে যাব। আর এই যে দেখলেন বাঁদিকে আমাদের মন্দিরটা পেরোলো, এটা একটি বেশ জনপ্রিয় মন্দির, আমরা সবাই জানি বার্নপুরের। ঠিক আছে, বার্নপুর পৌঁছে গেছি। বার্নপুর ছাড়িয়ে আরও এগিয়ে চললাম আমরা। বার্নপুরেই শুনলাম খুব ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু আমি যেহেতু এখন বাপের বাড়ির দিকে আছি, তো বাপের বাড়ির সাইডে বৃষ্টিটা একদমই হয়নি। ঠিক আছে, কিন্তু বার্নপুরে যেখানে আমার হাজব্যান্ড কাজে যান, সেখানে বললো বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখনও মেঘ কিন্তু গুড়গুড় করছে, তবে বৃষ্টি হবে কি না সেটা বলা যাচ্ছে না। গরমটি কিন্তু বেশ ভালোই ধরেছে। কাল একটু আধটু বৃষ্টি হয়েছে, আজকে কেমন বৃষ্টি হবে এখনও পর্যন্ত। সকাল থেকে ঝিরঝির একবার দিয়েছে যখন আমি সকালবেলায় বেরিয়েছিলাম, বাট তারপর থেকে বৃষ্টির কোনো নামগন্ধ সেরকম নেই। পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। বলুন তো এটা কোন জায়গা? যারা আসানসোলে থাকেন তারা এই জায়গাটা কিন্তু চেনেন, আসানসোল বার্নপুর। ঠিক ধরেছেন, এটা হলো আমাদের নেহেরু পার্ক। আজকে নেহেরু পার্কে ঘুরতে চলে এসেছি। প্রায় আমার বিয়ের মূর্তিটি দেখুন কি সুন্দর, জল পড়ছে আবার। আমার বেটা দেখে তো ভীষণ এক্সাইটেড। ও তো এত বড় পার্ক কোনো দিন দেখেনি। ছোটোখাটো হয়তো এইটুকু পার্ক একটা দিয়েছে বা নিয়ে গেছি, কিন্তু এত বড় যে পার্ক সেটা না ওর দাদা দেখেছিল না ও দেখেছিল। তো সেই কারণে আমরা নিয়ে যাব বলে ডিসাইড করলাম, কারণ বসেছিলাম, দিদি নিতে এসেছিল মা বাবাকে। তো সেই কারণে বললাম বসে থেকে কি করব, চল ঘুরে আসি। আর মেঘ ছাওয়া করছিল, যেহেতু গরমটা ছিল কিন্তু মেঘ ছাওয়া করছিল, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। দেখুন এখানটা কি সুন্দর লাগছে জলটা। ওই দিক থেকে আপনাদের দেখাতে পারলে মানে ফাউন্টেনের মতো জলটা পড়ছে ধাপে ধাপে, সুন্দর লাগে দেখতে। এখন তো ধরুন অফ সিজন, তাই এখানটা দেখতে পাচ্ছেন অত সাজানো গোছানো নয়, কিন্তু যখন শীতকালে আপনাদের একবার নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই। শীতকালে দেখবেন না, মানে জাস্ট ওয়াও। আমরা চলে এলাম চিলড্রেন্স পার্কটা যেখানটায় আছে, ঘুরে ঘুরে হেঁটে হেঁটে চিলড্রেন্স পার্কের এখানে দোলনা আছে, স্লিপ আছে। তো সেইগুলোতে এই বাচ্চাদেরগুলোকে খেলাবার জন্য নিয়ে চলে এলাম। দেখুন ওর মুখ তো উল্লাসটা শুধু দেখুন। খুব বদমাস, খুব বদমাস। দেখুন পাটা করছে, দেখুন এত বদমাস যে পড়ে যাবে বা ইয়ে হবে, ওর ওইসবের কোনো ভয় নেই। ঠিক আছে, নেহেরু পার্কের নাম সবাই জানেন, যেটা আমাদের দ্য ফেমাস লামিয়াস পার্ক।
হঠাৎ করেই ঘুরবো বলে ডিসিশন হয়ে গেল, দিদিও রাজি হয়ে গেল, তাই চলেও গেলাম। ওই দেখুন দুটোতে ছোঁয়াছুঁই খেলছে এই গরমে রোদের ভেতরে। আর আমার ব্যাটাটাকে দেখুন, ওই দেখুন ওর দাদা চলে এলো, কিন্তু ও কিন্তু ঠিক দেখতে পেয়েছে একটা ইলেকট্রিকের তার ওখানে বেরিয়ে আছে, ওইটাকে হাত দেবার জন্য দাঁড়িয়েছিল। খুব দুষ্টু, খুব দুষ্টু। জানেন ওর গায়ের র্যাশগুলো, আপনাদের বলেছিলাম গায়ের র্যাশ বেরিয়ে গেছে পুরো একদম গরমে। এত মোটা মোটা বড় বড় র্যাশ বেরিয়ে গেছিলো, পুরো গাটা একবারে ছেয়ে গেছিলো। তো এখন বলতে নেই, ওষুধ খেয়ে বা ওষুধ লাগিয়ে এখন অনেকটা প্রায় 90% কিওর। 5 days পর্যন্ত ওষুধটা যেহেতু হোমিওপ্যাথি খাওয়াতে হবে, তো আজকে 4 days চলছে ওর ওষুধটা। আরেকটা দিন ওই জন্য ওকে স্কুল পাঠাবো না, কালকের দিনটা ওর ওষুধটা চালিয়ে এই দেখুন আমরা সবাই গেছিলাম, ঠিক আছে। আর ইমু পাখিটাকে দেখে কি আনন্দ, আর ভয়ও পাচ্ছে না, মা দাঁড়াবো না যদি টুকরে দেয়, কিন্তু তাও দাঁড়িয়ে মানে একটু তাও ভিডিও করা হলো। আবার ইমু পাখিগুলো আবার দারুণ জানেন, পোজ দিচ্ছে আবার। চলুন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, এইভাবেই দেখতে থাকুন, আমার পাশে থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন।